আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম আবারও সেই মেয়ের কাছে। মেয়েটার সুন্দর জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো তুমি? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তালা খুবই ভালো রাখছে। তো যাই হোক, তোমার ফ্যামিলি কেমন আছে? সবাই ভালো আছে? জি হ্যাঁ ভাইয়া, যেভাবেই থাকুক আলহামদুলিল্লাহ মোটামুটি। তো যাই হোক, আমাদের ক্যামেরার সামনে তুমি আগেও আসছিলা, এখন তো কোনো সাড়া পেয়েছো কি? জি না ভাইয়া, আচ্ছা, তুমি ম্যানটা কীরকম চেয়েছো যে এখনও তুমি সাড়া পাচ্ছ না যে? কীরকম, আমার তো চাওয়া পাওয়া খুব বেশি না, খুব সীমিত। সেক্ষেত্রে এখন যদি কেউ আমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে তো আমার কিছু করার নেই। ও আচ্ছা, যাই হোক, কোনো প্রবাসী ভাই বা বাংলাদেশ থেকে বা কোনো ভাই তোমাকে বিয়ে করলো, বিয়ে করে বা প্রবাসী কোনো ভাই তোমাকে বিয়ে করে বাইরে চলে গেল তোমাকে রেখে, শ্বশুর শাশুড়ি বা ননদ নংশাস মানে সবাই আছে, তাদের সাথে তুমি খারাপ ব্যবহার করবে, আচরণ করবে? কেন খারাপ ব্যবহার করবো? তারা তো আমার পরিবারের মতোই হবে, তাই না? না, অনেকে বলে যে না আমি খারাপ আচরণ করবো না, কিন্তু ওটা বাজে রিয়েক্ট করে, হয়তো 2-1 বছর পার হলেই সে তার রূপটা অন্যরকম। এরকম কিছু হবে না, কারণ হচ্ছে আমি আমার ফ্যামিলিকে খুব ভালোবাসি, আর আমার খুব দরিদ্র একটা ফ্যামিলি। সেক্ষেত্রে যখন আমি কাউকে বিয়ে করব তার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি, তো খারাপ ব্যবহার করার কোনো কারণ থাকবে না আশা করি। আচ্ছা, তোমার ফ্যামিলি থেকে তোমাকে বিয়ে দিতে পারছে না, এরকমটা কেন? মানে কি তোমাদের দিকে যৌতুক লাগে নাকি? জি হ্যাঁ, আমাদের এলাকায় যৌতুকের চাহিদা বেশি। যৌতুকের জন্য অনেক দরিদ্র মেয়ের বিয়ে হয় না। আর তাছাড়া হচ্ছে আমার বাবা নেই, সেজন্য বাবা হয়তো থাকলে যে কোনো 10টা একপট করতেন যে। এভাবে আর রাখতো না। না। তো সেক্ষেত্রে এখানে আপনাদের ক্যামেরার সামনে আসে। আচ্ছা, যাক, যৌতুকের হার আপনার তোমাদের দেশে কীরকম? তাও তো হচ্ছে লাখের উপরে, 2 লাখ। তাহলে তো এত অ্যাপালিটি তো তোমাদের নেই। জি হ্যাঁ। দিন আনা দিন খাওয়াই খুবই দুষ্কর, মানে খুব কষ্টকর। জি হ্যাঁ। তো যাই হোক, তোমার বয়স বলছিলে কত জানো? 21 বছর চলে। 21 বছর। তুমি মনে করো কত বছর হলে তোমার সাথে মেচুড হবে? বয়সটা ফ্যাক্টর না ভাইয়া, হচ্ছে আসলে ভালো মনের মানুষটাই যে আমাকে বুঝবে, আমার কষ্টগুলো তার কষ্ট মনে করে নেবে, এভাবেই আর কি। যে তুমি চাচ্ছ যে সে আমার মনের ভাষা বুঝবে, আমি তার মনের ভাষা বুঝবো, ভালো লাগবে। দুজনকে ভালোবাসবো। দুজনের ভিতরে একটু অভিমান থাকলে ভালোবাসাটা বেশি থাকবে। আমাকে সে খুশি রাখবে, আমি তাকে খুশি রাখবো, তার ফ্যামিলিটাকে। এই তো। যাক, তোমাকে কোনো ভাই বিয়ে করে তোমাকে যদি বলে পর্দা করে চলতে হবে, বোরকা করে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তোমার কোনো কাজ নেই, তুমি কি বোরিং ফিল করবে নাকি এটা ভালো মনে করবে? এটা তো খুব ভালো কথা যে এভাবে রাখবে। এটা আমরা মুসলিম, আমি মুসলিম, তো আমি জানি পর্দা মুসলিমের জন্য একবারে কি বলবো, একবার পুরোপুরি জায়েজ অবশ্যই, আর খুব ভালো একটা কথা। আর এটা কয়জনে করতে পারে, এটা তো আমার জন্য অনেক ভালো কথা, ভালো একটা বিষয়। আচ্ছা, যাক, স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছে না। দেশ প্রবাস থেকে ভিডিওটা যেহেতু পাবলিক হচ্ছে, মানুষ দেখবে, তোমাকে কীভাবে পাবে একটু বলো তো? ভাইয়া আমার তো কোনো পার্সোনাল ফোন নাই, আমি গ্রাম থেকে নতুন আসছি ঢাকায়, আর এখানে আসা। তো যাই হোক, যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চায় আপনাদের মাধ্যমে করতে পারে। আচ্ছা, দর্শক বন্ধু শুনতে পেলেন, মেয়েটা খুবই গরিব, ওর কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই কামনা করি। আল্লাহ হাফেজ।